হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন আছি সুভাষ সরোবর লেক, আর এখানে একটা দুর্গা মিউজিয়াম আছে, ওখানেই আমরা যাচ্ছি, তোমাদের দেখাবো। যদি বা দুর্গা পুজো অনেক দেরি আছে, তাও আমরা এখানে আসলাম। এখানে নাকি প্রত্যেক বছরে যে কোনো বেস্ট দুর্গা পূজা মানে দুর্গা ঠাকুর ওখানে রাখা হয় ওই মিউজিয়ামে। তো ওখানেই আমরা যাচ্ছি এখন। দেখো কত সুন্দর একটা পরিবেশ, দেখো এখানে দেখো ফুলগুলো পড়ে আছে, হলুদ ফুলগুলো। চলো আমরা দিকে যাই, তোমাদের দেখাই মিউজিয়ামটা। চলো বন্ধুরা, আমরা এখন এসে গেছি তোমার দুর্গা মিউজিয়াম। সামনে এই দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, স্ট্যাচু। দেখো এখানে প্রদীপের আকারে দুটো স্ট্যাচু করা আছে। এটা হচ্ছে এন্ট্রান্স। এই ওয়েলকাম টু আর্টস গ্যালারি, মা ফিরে এলো। চলো ঢুকি। এই যে সামনে দেখো মা ফিরে এলো। এই যে দুর্গা মা। এখানে দেখো প্রত্যেক বছরে বেস্ট যেগুলো দুর্গা প্রতিমা এখানে এনে রাখা হয়। মানে এটা হচ্ছে দেখো চেতলা অগ্রণী ক্লাব, 2017 সালের। প্রত্যেক বছর না, মানে আগে অনেক। দেখো কত সুন্দর কাঠামোগুলো, দেখো সব এত সুন্দর একটা নেচারের মাঝখানে একটা দুর্গা মিউজিয়াম, ভাবা যায়। আরও ওইদিকে আছে, ওইদিকে আরও আছে, দেখো এখানে একটা আছে। চলো যাই সামনের দিকে। ওইখানে একটা দুর্গা ঠাকুর, কত সুন্দর কাজ দেখেছো। এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব, নাম লিখা আছে। সুন্দর কাজ ঠাকুরের, কত সুন্দর মুখটা। সেগুলো সব বেস্ট সব দুর্গা প্রতিমা। আর ওই দিকে আছে, ভিতর দিকে যাবো, স্ট্যাচু করা সামনে দেখো। চলো এখন যাচ্ছি ভিতর দিকে। আর এখানে প্রবেশ করতে গেলে কোনো টাকা লাগে না, একদম ফ্রি, একদম যে কেউ আসতে পারবে। দেখো মা ফিরে এলো। পরিবেশটা দেখেছো, কত সুন্দর পরিবেশ একটা। থাম্বাগুলো গায়ে দেখো কত সুন্দর সব মূর্তি, ছোট ছোট থাম্বাগুলোর গায়ে গায়ে সব কটা কত সুন্দর সুন্দর মূর্তি লাগানো দেখো। চলো ভিতর দিকে যাই। দেখো এখানে সামনে ঘোড়া, এই ঘরটা দেখো কি সুন্দর, গায়ে দেখো সব মূর্তি এখানে সব। দেওয়ালে গায়ে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি। এই যে ঢুকছি আমরা মিউজিয়ামের ভিতরে। অন্ধকার, কত বড় দেখো মিউজিয়ামটা। দেখো দেখো লেখা আছে আলিপুর 78 পল্লী, 2019 সালের প্রতিমা শিল্পী। সামনে এটা কি, আলিপুর 78 পল্লী দুর্গা প্রতিমা। এটা দেখ, ও কি সুন্দর লাগছে। জিতেন্দ্র স্মৃতি ক্লাব, স্মৃতি সংঘ। প্রত্যেক ক্লাবে সব বেস্ট সব মূর্তি এখানে। এই মূর্তিটা দেখো, ক্লাবের নাম লেখা। দেখো ভিতরের টেক্সচারটা দেখো শুধু, কত সুন্দর, মানে ডেকোরেশন কর। দেখো ওই সাইড দিয়ে আর একটা ঠাকুর আছে, বাইরে বেরিয়ে আসলাম আমরা। ভিতরটা হেভি গরম, এসি দেওয়া উচিত ভিতরে পাখা। এত গরমের আমাদের দুর্গা ঠাকুর কীভাবে আছে কি বলবো। আর পুরো ঘেমে গেছে আমি পুরো। দেখো এখানে একটা ঠাকুর, দেখো দুর্গা ঠাকুর, দেখো এটা অন্যরকম আবার। গণেশ, দুর্গা সব।
এই কাঠের তৈরি, কাঠেরই আছে। এটা কাঠের না সিমেন্টের নাকি? সিমেন্টের, এটা সিমেন্টের তৈরি। দেখো পরিবেশটা দেখো কত সুন্দর। তোমরা এখানে একবার উইকেন্ডে একবার এসে ঘুরে যাও, খুব সুন্দর লাগবে। আর তো সুভাষ সরোবর সামনে আছে, সুভাষ সরোবর, ওখানে ঘুরবে এসে। চলো আমরা বেরাবো। দেখো সামনে মিউজিয়ামের মাথায় দেখো সব মূর্তি বসানো, সব দেখো স্ট্যাচু। শিব ঠাকুর আছে, আরও অনেক আছে মূর্তি, শিব ঠাকুর, মহাদেব, আমাদের সব ভগবানের মূর্তি আছে এখানে। দেখো মিউজিয়ামে সব গায়ে গায়ে সব আঁকা, এখানে সব মূর্তি আঁকা। দেখো ছোটো ছোটো করে আঁকা, কাজ করা। চলো আমরা এখন বাইরে বেরাচ্ছি, দেখি তোমাদের দেখাচ্ছি পরিবেশটা বাইরে। একবার বাইরের পরিবেশটা দেখে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখন বাইরের দিকে আছি, দেখো কত সুন্দর। দেখো একটা বড় একটা লেক, কত সুন্দর লেক। দেখো সামনে এখানে, পিছনে তোমার মিউজিয়াম, সামনে বড় লেক। বাইরে বেরিয়ে এরকম একটা ভিউ পাবে তোমরা। দেখো সব এখানে সব ঘুরতে এসছে, বেড়াতে এসছে। দেখো সামনে লেক, দেখো কত বড়। দেখো কত সুন্দর, দেখো ভিউটা দেখো শুধু। এই এরকম একটা ভিউ পাবে তোমরা, কত সুন্দর নেচার। দেখো